যদি শহীদ হয়ে যাই, আমাদের সন্তানেরা লড়বে, তার সন্তানেরা লড়বে, কিয়ামত পর্যন্ত বাংলাদেশ নামক জমিন যতদিন বেঁচে থাকবে ততদিন পর্যন্ত আজাদির সন্তানেরা লড়াই করবেই করবে। একটা জিনিস বুঝতে পারছি, এই বাংলাদেশে ভালো মানুষের রাজনীতি করা চলবে না। বাংলাদেশে একমাত্র এইসব সম্ভব। কি জন্য সত্য কথা বলাই যাব না, আওয়ামী লীগের যে ভুলগুলো তারা বারে বারে ধরাই দিচ্ছে, এই উসমান হাদি, তার জন্য তাকে টার্গেটে তো তারা অবশ্যই আগে থেকে রাখছিল। হাদি এখানে কোন দলকে বাল দিয়ে গুনে নাই, কি জন্য যেই দলই ভুল করছে সেই দলের বিরুদ্ধে কথা বলছে, তার জন্য আজকে এই অবস্থা। তার মানে ওপেনলি দিনে দুপুরে কিভাবে একটা পার্সনকে এইভাবে গুলি করা হয় ভাই, আমার তো মাথায় ঢোকে না। এই দেশে থেকে একটা জিনিস তো পুরোপুরি বুঝি যে সিস্টেমে না যাওয়ার আগে সিস্টেমের বিরুদ্ধে উপরে কথা বলা যাবো না, একবার সিস্টেমে যাওয়ার পরে শালাগো। আর এই সব সুযোগে এখনকার কিছু বাল পাকনা মাদারচোদ দালাল তারা এই সবের রাজনীতি নিয়ে ঘুরাইতেছে, পেঁচাইতেছে। ওসমান হাদির উপরে গুলি করা যে আজকে পরিকল্পিত প্ল্যান ছিল জামাত এবং এনসিপির, এটা আর বুঝতে বাকি থাকে না। এই মাদার বোর্ড, তোরা কে বলছে জামাত ইসলাম আর এনসিপি উসমান হাদির উপরে গুলি চালাইছে? মাদার ভাগাতে এটা কোন থেকে এইসব পায়? পরিশেষে আমি জামাত এবং এনসিপির উদ্দেশ্যে বলতে চাই, আপনারা যত বড় রাজনৈতিক জ্ঞানধারী বোদ্ধা হয়ে থাকেন না কেন, ওসমান হাদির মতো একজন নিরীহ মানুষকে মেরে আপনাদের রাজনৈতিক সাধ্য হাসিল করার পদ্ধতিকে বাঙালি জাতি কোনোভাবেই মেনে নেবে না। এই ব্যাঞ্চোদের কেউ এই সময় তো বাদ দে, এখন তো রাজনীতি বাদ দে, এই সময় একজন প্রার্থীর দিনে দুপুরে গুলি করাইছে, সেটার সাপোর্ট নি কে করছে তারে ধর। এই বকচোদের হচ্ছে একই দালাল চুদা কথা কয় সব সময়। যাকে শনাক্ত করা হয়েছে সেই তারপর আঘাতকারী হাতির উপর সে ছাত্রলীগেরও নেতা আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ভিপি কিনা সাদেক কাইমের সাথে একই টেবিলে চা খাচ্ছে। এখন এর বিচার কে করবে? এই সময় আমি কোনো বিএনপি নেতা টার্গেট করতেছি না, কি জন্য বোকাচোদের একটু তো রিসার্চ করে কথা বলবি, মানে অনলাইনে কি না কি দেখছে, আর এদের কর্মচারীরাও কথা আছে ভাই। এই বোকাচোদের নেতারা কইছে যে এইটা ভাই ভাইরাল হয়েছে, এইটা সত্যি, একটু রিসার্চ তো কর যে এটা এআই নাকি রিয়েল। বোকাচোদের ভাই এরা বলে আবার দেশ চালাবো। এখন তো মোটামুটি সবাই জানো যে ছাত্রলীগের একজন তাকে গুলি করছে, যাতে সব পরিষ্কার, কিন্তু তার সাজাটা হবে কিভাবে বা কত তাড়াতাড়ি সেটা এখন দেখার বিষয়। আমি তো বাস একটা জিনিস দেখতে চাই যে এইটার বিচার হয় কেমনে ভাই। আমি তাকে দিনে দুপুরে রাস্তার মধ্যে ফাড়ে ওইভাবেই গুলি করতাম আমার মাথার মধ্যে। এখন তো তার একমাত্র সুস্থ হওয়াটাই সবার আগে দরকার। তার অবস্থা জানি না কতটা ভয়ানক, আল্লাহর কাছে দোয়া করো যে সে জানি সুস্থ হয়ে ফিরে আসতে পারে। সবাই যখন মৃত্যুটাকে ভীষণ ভয় পায়, আমি তখন হাসতে হাসতে আল্লাহর কাছে ভীষণ সন্তুষ্টি নিয়ে পৌঁছতে চাই যে আমি একটা ন্যূনতম ওই জীবনটা লিড করতে